আপনি কি মাসের শুরুতেই ঋণের কিস্তি নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান? বেতন বা আয়ের একটা বড় অংশ কি শুধু লোনের সুদ দিতেই শেষ হয়ে যাচ্ছে? যদি এমনটা হয়, তবে আপনি হয়তো ঋণের ফাঁদ বা ডেট ট্র্যাপে আটকে পড়েছেন। আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় জানব এই ফাঁদ থেকে বের হওয়ার উপায় কি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি সঠিক সিদ্ধান্ত আপনার জীবন বদলে দিতে পারে। ঋণের ফাঁদ হলো এমন এক অবস্থা যেখানে আপনার লোন আপনার আয়ের চেয়ে বড় হয়ে যায়। সাধারণত অতিরিক্ত বিলাসিতা বা আয়ের চেয়ে বেশি খরচ করলে মানুষ এই ফাঁদে পড়ে। অনেকে ভাবেন ক্রেডিট কার্ড থাকলে সব কেনা সম্ভব, কিন্তু এটি একটি বড় ভুল ধারণা। ক্রেডিট কার্ডের মিনিমাম ডিউ দেওয়ার অভ্যেসটি আসলে একটি মারাত্মক ফাঁদ। এর ফলে আসল টাকা কমে না, বরং চক্রবৃদ্ধি হারে সুদ বাড়তে থাকে। আবার একটি লোন শোধ করার জন্য অন্য জায়গা থেকে লোন নেওয়া আরও বিপজ্জনক। এতে ঋণের বোঝা কমার বদলে দিন দিন পাহাড়ের মতো বড় হতে থাকে। অনেকে শখের বশে লোন নিয়ে দামি মোবাইল বা বাইক কেনেন। মনে রাখবেন, যে জিনিস আপনাকে আয় করে দেয় না তার জন্য লোন নেওয়া ঠিক নয়। ইমার্জেন্সি ফান্ড বা আপৎকালীন টাকা জমানো না থাকলেও মানুষ হুট করে লোন নিয়ে ফেলে। এবার চলুন জানি কিভাবে এই অন্ধকার থেকে আপনি বেরিয়ে আসবেন। প্রথম কাজ হলো শান্ত হওয়া এবং সব লোন বা ধারের একটি তালিকা তৈরি করা। একটি খাতায় লিখে ফেলুন কার কাছে কত টাকা পান এবং সুদের হার কত। অপ্রয়োজনীয় সব খরচ আজ থেকেই পুরোপুরি বন্ধ করে দিন। বাইরের খাবার খাওয়া বা শৌখিন জিনিস কেনা কয়েক মাসের জন্য ভুলে যান। আপনার যে ঋণে সুদের হার সবচেয়ে বেশি সেটি আগে শোধ করার চেষ্টা করুন। একে বলে ডেট অ্যাভালাঞ্চ পদ্ধতি, যা আপনার সুদের খরচ বাঁচাবে। অথবা সবথেকে ছোট লোনটি আগে শোধ করে মানসিক শান্তি পাওয়ার চেষ্টা করুন। একে বলে ডেট স্নোবল পদ্ধতি, যা আপনাকে লড়তে সাহস যোগাবে। যদি ক্রেডিট কার্ড থাকে তবে সেটি আলমারিতে তুলে রাখুন বা ব্যবহার বন্ধ করুন। সব ধরনের কেনাকাটা এখন থেকে শুধু নগদ টাকায় করার চেষ্টা করুন। ঘরে থাকা অব্যবহৃত কোনো জিনিস বিক্রি করে লোনের কিছু অংশ কমিয়ে ফেলুন। আপনার আয়ের নতুন কোনো উৎস খোঁজা যায় কিনা তা গুরুত্ব দিয়ে ভাবুন। পরিবারের সবার সাথে খোলামেলা আলোচনা করুন, যেন তারা আপনাকে সাহায্য করতে পারে। ব্যাংকের সাথে কথা বলুন, অনেক সময় তারা কিস্তির পরিমাণ কমিয়ে দেওয়ার ব্যবস্থা করে। ধৈর্য হারাবেন না, কারণ এই পরিস্থিতি থেকে বের হতে কিছুটা সময় লাগবে। প্রতিদিনের ছোট ছোট সাশ্রয় মাস শেষে বড় অঙ্কের টাকা বাঁচিয়ে দেয়। মনে রাখবেন, ঋণমুক্ত জীবনই হলো আসল স্বাধীনতা। লোন অ্যাপের চটকদার বিজ্ঞাপনে পা দেবেন না, এগুলো বিপদে ফেলতে পারে। নিজের বাজেট ডায়েরি মেনটেন করুন, যেন টাকার হিসেব আপনার হাতে থাকে। অন্যের দেখানো বিলাসিতার সাথে নিজের জীবনের তুলনা করবেন না। আর্থিক শৃঙ্খলা বজায় রাখলে যে কোনো বড় ঋণ